তোর কোন বাবা আছে? তোর বাবার ডাক। আরে রাখেন আপনি থানা পুলিশ। আপনি আমার পরিচয় জানলে আপনি নিজের জায়গায় তো আপনি নিজে ঠিক থাকতে পারবেন না। হোয়াট? আমি কি তোর দুলাভাই লাগি? আরে কে আপনি? হাই, কি ব্যাপার? হ্যাঁ, আপনি দরজা বন্ধ কেন করছেন? এই, কে আপনি? আমাকে কেন থাপ্পড় মারলেন আপনি? আবারও তুই আমাকে মারলি? তোর সাহস তো কম নয়। তুই জানিস আমি কে? যে আমাকে মারার ফল কতটা খারাপ হতে পারে? তুই সামান্য একটা সুইপার হয়ে আমার গায়ে হাত তুলছিস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এই, তোর হাত ভেঙে দিব আমি। কি রে, তুই আমাকে বারবার কেন মারছিস সেটা তো একবার আমাকে বলবি। বল কেন মারছিস? তুই তারপরও আমার গায়ে হাত তুলছিস। দাঁড়া, আমি আমার হাজবেন্ডকে দেখে তোর ব্যবস্থা করছি। শ্রাবণ, এই শ্রাবণ, এদিকে আসো। দেখো, একটা ফালতু লোক আমাদের পাশে ঢুকে গেছে। তাড়াতাড়ি আসো। ডাক। তোর কোন বাবা আছে? তোর বাবার ডাক। তোর নাম স্বামী আছে? ডাক তোর স্বামীকে। শ্রাবণ, আসবে কি তুমি? এখনো ওখানে কি করছো? আসলেই এটা একটা বেয়াদব সুইপার। শ্রাবণ, এই কি হয়েছে? এই লোকটাকে আরে দেখো না শ্রাবণ, এই বেয়াদব সুইপারটা তখন থেকে আমাকে থাপ্পড় মেরেই যাচ্ছে। হোয়াট? এর মানে কি? এই কে তুই? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমার ওয়াইফাই গায়ে হাত তুলছিস? তুই জানিস আমি কে? আর রাখেন আপনার পরিচয় আমার জানা লাগবে না। আপনি যাকে বিয়ে করছেন সে যে একটা দুশ্চরিত্রা মহিলা, সেটা কি আপনি জানেন? সামান্য একজন সুইপার হয়ে শেষ পর্যন্ত তুই কিনা বলছিস আমার বউ দুশ্চরিত্রা? আমার এতটাও খারাপ দিন আসেনি যে তোর মতো একজন সুইপারের কাছ থেকে শুনতে হবে আমার বউ দুশ্চরিত্রা কিনা। ভালোই ভালোই বলছি তোর পরিচয়টা দে, তা না হলে ঘাটটা ধরে থানায় নিয়ে যাব। আর রাখেন আপনি থানা পুলিশ। আপনি আমার পরিচয় জানলে আপনি নিজের জায়গায় তো আপনি নিজে ঠিক থাকতে পারবেন না। হোয়াট? সামান্য একজন সুইপার কিনে বলছে ওর পরিচয় জানলে আমি নিজের জায়গায় নিজে ঠিক থাকতে পারবো না। এই তুই আমার পরিচয় শুনলে না তুই আমার বাড়িতে আসতি না, আবার এসে আমার ওয়াইফের গায়ে হাত তুলছিস? এত বড় সাহস তোকে কে দিয়েছে? আপনার সাথে আমি ঝগড়া করতে আসিনি। আমি শুধু এটাই বলতে আসছি, যাকে আপনি বিয়ে করেছেন তার আগেও একটি বিয়ে হয়েছিল, সেটা কি আপনি জানেন? হোয়াট? আমার বউয়ের আরেকটা সংসার আছে মানে? আপনি কি বলতে যাচ্ছেন? আমি তো একটাই বিয়ে করেছি, আবার তার সাথেই সংসার করছি। তুই যাতা কেন বলছিস? তুমি ওর এত কথা কেন শুনছো? তুমি বরং পুলিশ ডেকে ওকে পুলিশে ধরিয়ে দাও, এত কথা না শুনে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সোজা আঙুলে ঘি উঠছে না। না, ওকে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দেবো না আমার ওয়াইফের নামে উল্টাপাল্টা কথা বলার শিক্ষা একদম পেয়ে যাবে। আর রাখ তোর পুলিশ। তুই যদি একটাই বিয়ে করে থাকিস তাহলে আমি কে? আমি কি তোর দুলাভাই লাগি? তুমি? কি ব্যাপার ইপ্তি? তুমি এভাবে ওকে দেখে চমকে গেলে কেন? তুমি কি ওকে চিনো? না না, ওকে আমি কিভাবে চিনব? তুই একটা পরপুরুষ রে, আমার অবর্তমানে তুই আমার বাড়িতে এগুলো কি করে বেড়াচ্ছিস? এই তোর জন্য কি না করেছি আমি? তুই যা চেয়েছিস আমি তোকে তাই দিয়েছি। কিসের অভাবে, কিসের কমতিতে, কিসের সমস্যার কারণে তুই আমাকে ছেড়ে তুই একটা পরপুরুষের সাথে চলে গেলি? বল, জবাব দে। আরে এই বেমান, তুই কি করে পারলি? হ্যাঁ, আমার সন্তানকে রেখে, আমাকে রেখে তুই একটা পরপুরুষকে বিয়ে করতে? ছি, লজ্জা করো না তোর? তোমার সম্পত্তির লোক ঠিক আছে। এই যে আমার বাড়িটা প্রায় 3 কোটি টাকার সম্পত্তি, এই 3 কোটি টাকার সম্পত্তি তোকে আমি দিয়ে গেলাম, তোকে আমি ভিক্ষা দিয়ে গেলাম। আমার সন্তানকে নিয়ে আমি চলে যাচ্ছি। থাক, তোর এই স্বামীকে নিয়ে তুই সুখে থাক, শান্তিতে থাক। চলে গেলাম আমি।